এদিকে গান হচ্ছে আর এইদিকে আমরা শরবত বানানোর কাজে সাহায্য করছি। এটা আমাদের হচ্ছে খাওয়ার ঘর। এই ঘরটায় বসে আমরা খাওয়া দাওয়া করি। এই ঘরটার পাশেই যে এটা আমাদের জামাইয়ের পেছনেই আমাদের ফ্রিজ। আর আমরা ডাইনিং টেবিলের নিচে বসে সবাই গল্প করছি। এদিকে মেয়ে জামাই শরবত বানাচ্ছে সবার জন্য। তো এদিকে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, ঠাকুরের আরতি হয়ে তারপরে গানটা শেষ হবে। যেহেতু দুপুরবেলায় শুরু হয়েছিল 3টে থেকে, আর মুষলধারে বৃষ্টি ছিল জানো তো, তার মধ্যে কারেন্ট আপ ডাউন করছে আর অন্ধকারে গান হচ্ছিল। আর আমাদের এই ঘরগুলোতে নিচটায় ইনভার্টার আছে, ওদের ঘরে তো ইনভার্টারের সংযোগ নেই, সেই জন্য। আর দেখো পুরো তো আমাদের ঘরটা বসার আমারই ভুল হয়েছে, আমাদের খাওয়ার ঘরটা তোমাদের ভিডিও করে একটু পুরো শেয়ার করতে।
গুরুদেবের সন্ধ্যা আরতি শেষ করে গানটা শেষ হবে আর কি। তারপরে এদিকে আমরা শরবত রেডি করছি। দেখো এবার ভাসুরের মেয়ের বর, ভাসুরের মেয়ে, আমি সব হাত লাগিয়েছি, যেহেতু অনেক লোক সবাইকে দিতে হবে। ওরা গান করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি সবাই দিতে। তো ওদের শরবত দেওয়া শেষ, এবার প্রসাদ দেওয়ার পালা। জানো তো এই ঠাকুরের মেন উদ্দেশ্য হচ্ছে সাবু প্রসাদ। তাই সাবুটাকে মেখেছে নারকেল, দুধ দেয় না, নারকেল, কলা, তারপরে বেদানা, তারপরে তোমার কাজু, কিশমিশ, চেরি ফল, এগুলো দিতেই হয় এই সাবু মাখাটায়, বুঝেছো? আর তার সঙ্গে দুধ একদমই চলবে না। এভাবে মাখছে, মেখে এবার সবাইকে ফল প্রসাদ দেবে। আবার যারা পারে তারা আবার লুচি তরকারিও খাওয়ায়। তো আমাদের বাড়িতে একবার হয়েছিল গুরুদেবের অনুষ্ঠান, তোমরা আমার আগের ভিডিওগুলো দেখবে। তো আমরা লুচি, আলুর দম, মিষ্টি এগুলো দিয়েছিলাম, সঙ্গে সাবু সবই ছিল। তো দেখো এদিকে ওই মাসিমাটা প্রসাদ মাখছে, আর এদিকে সবাই ঘাড়ের মধ্যে এসে চেপে রয়েছে, আমাকে প্রসাদ দাও, আমাকে প্রসাদ দাও, কে কার আগে নেবে সেই জন্য ব্যবস্থা। তো দুধ ঠাকুরকে যা যা দিয়েছিল সব প্রসাদ দিয়েছে। দুধটা কম দেয়, কেননা দুধে অনেকের ক্ষতি করে বলে দুধটা কম দিয়েছে। তো এখানে 5 কেজি সাবু আছে, তার সঙ্গে মিষ্টি, চিনি এসব দিয়েছে, হয়তো আমও দেবে। আমি খুব ভালো খাই জানো তো সাবু মাখাটা, কিন্তু বেশি মিষ্টি তো আমার সহ্য হয় না, তো মিষ্টিটা আমি কম খাই। তো আমার জন্য মিষ্টি দেওয়ার আগে তুলে রেখেছিল অল্প। তো ফল টল সব দেবে সবাই, কিন্তু বই গান শেষ, এখন প্রসাদ দেওয়ার পালা। প্রসাদ টসাদ খেয়ে আজকের অনুষ্ঠানটা শেষ হবে। তাহলে আজকে ঠাকুরদেবের সন্ধ্যে আরতি কেমন হলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তোমরা একটু লাইক কমেন্ট করে দিও। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আর আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। তোমাদের ছোট ছোট ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। তো এদিকে আমি এক হাতে ক্যামেরা করছি আর প্রসাদের বাটিগুলো বেড়ে দিচ্ছি। তো উনি একা দিতেই পারছে না, এত ভিড়, এত গরম, এই ঘরে ফ্যান নেই, যেহেতু এটা ওদের নতুন বাড়ি। তো আমাদের বাড়িতেই থাকে ওরা, এখনও আসেনি। তো এই অনুষ্ঠানটার পরে ওরা যাবেন নিজেদের ঘরে। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হলো আজকের গুরুদেবের সন্ধ্যে আরতি, প্রসাদ বিতরণ, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা ছাড়া কিছুতেই এক পাও আমি এগোতে পারবো না। তো দেখো যথারীতি যতটা পেরেছি এক হাতে ক্যামেরা করছি আর প্রসাদের বাটিগুলো করছি, আর সবাই বলছে তুমি ক্যামেরা ফোনটা রেখে আগে করো। যাই হোক বন্ধুরা, আজকের মতো অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।